একটা শিয়াল ছিল যে সব সময় শুয়ে থাকতো এবং ঘুমিয়ে থাকতো। আর তাকে খিদে লাগলেই সে বাইরের দিকে চলে যেত খাবার খুঁজতে। ঠিক সেরকমই একদিন হয়েছে কি। আরে, আমাকে তো অনেক খিদে লেগেছে। যাই দেখি কোনো খাবার পাই নাকি বাইরের দিকে একটু যেয়ে দেখি। কিন্তু শিয়াল অনেক খোঁজাখুঁজি করার পরেও একটিও খাবার পেল না সারাদিন ধরে জঙ্গলে ঘোরার পর। তারপর সে মন খারাপ করে একটা গাছের গোড়ায় গিয়ে দাঁড়ালো। আরে, আজকে তো অনেক খোঁজাখুঁজি করার পরেও একটিও খাবার পেলাম না। তাহলে কি আমাকে এভাবে দিনের পর দিন না খেয়ে থাকতে হবে? না, আমাকে দেখছি এবার একটা কাজ করতেই হবে। কাজ করে টাকা ইনকাম করব আর নিজের পেট চালাবো। কিন্তু আমি কি করব? আমি তো তেমন কোনো কিছু জানি না। তবে হ্যাঁ, মাসিমার কাছ থেকে শিখেছি কিভাবে কলা দিয়ে বিরিয়ানি বানাতে হয়। আর এদিকে তো কেউ কলা দিয়ে বিরিয়ানি বানায় না, তাই সকলেই অবাক হয়ে খাবে। কিন্তু কলা দিয়ে বিরিয়ানি বানাতে গেলে তো কলা চাই। হ্যাঁ, জঙ্গলের সেই বাগানটা থেকে কলা নিয়ে চলে আসবো আর একটা দোকান খুলে দেব। যাই, জলদি জলদি গিয়ে কয়েকটা কলার কান্দি পেড়ে নিয়ে আসি। আরে, এই তো কত কলা ধরে আছে। যাই, আমি চটপট কিছু কলা মাথায় করে নিয়ে বাড়ি চলে যাই। এরপরে তো আবার দোকানটা বানাতে হবে। আরে, কলাটা তো নিয়ে চলে এলাম। যাই, এবার ভালো দেখে একটা দোকান যেখানে খুলবো সেই জায়গাটা দেখে আসি। যেখানটা ভালো হবে সেই জায়গাতেই খুলবো, তাহলে তো আবার কাস্টমার আসবে না। আরে, এই জায়গাটা তো দেখছি অনেক সুন্দর। এইখানে দোকানটা দিলে সবচেয়ে ভালো হবে। যাই, দোকানটা বানানোর কাজ শুরু করে ফেলি। এই দেখো, কত সুন্দর দোকান হয়ে গেছে। এবার দোকানের ওপর একটা সাইনবোর্ড দিয়ে দিলেই কাজ শেষ। যাই, আমি এবার বিরিয়ানিটা বানানোর কাজ শুরু করি। পার্ট 2 চাইলে কমেন্ট করো।